হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন দো পেঁয়াজা করব। চিকেন দো পেঁয়াজা করতে কি কি লাগবে তোমাদেরকে আমি বলছি। চিকেন দো পেঁয়াজা করতে আমার 1 কেজি মাংস লাগবে, মুরগির মাংস। আর আমার হচ্ছে টক দই লাগছে, আর আমার টমেটো বাটা লাগছে, আদা রসুন পেস্ট লাগছে, আমার ক্যাপসিকাম কাটা লাগছে, পেঁয়াজ 4 টুকরো করে লাগছে, পেঁয়াজ কুচানো লাগছে, টমেটো 4 পিস করে লাগছে, আমার নুন লাগছে, হলুদ লাগছে, সাদা তেল আর ঘি লাগছে, আর টক দই লাগছে। আমি আগে মেখে নেব, নুন আর হচ্ছে টক দই দিয়ে মেখে নেব। এই যে নুনটা আমি দিয়ে নিলাম, আমি নুন দিলাম। কিভাবে আমি করছি দেখতে থাকুন। আমি এই নুন দিয়ে দিয়েছি, আমি আদা রসুন পেস্টটা হাফটুকু দিয়ে দেব। হাফটুকু আদা রসুনের পেস্ট আমি দিয়ে মাখবো। হাফটুকু আদা রসুনের পেস্ট দিলাম, আর সাথে আমি হচ্ছে টক দই দেব, হাফ টক দই আমি দেব, টক দই হাফ দিব। আমি দিচ্ছি হলুদটা, আমি হলুদ দিয়ে হলুদটা দিয়ে মাখছি। সাথে একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কাটা দাও তো, লঙ্কাটা আমি দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে রাখছি। 8 ঘন্টা আমি এই মেখে রেখে দেব। সাথে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল আমি একটু দিয়ে মেখে রেখে দিলাম। 8 ঘন্টা আমি এইটা রেখে দেব। ফোড়নে দিচ্ছি পেঁয়াজ। চিকেন দো পেঁয়াজা করতে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আমি ফোড়নে দিলাম। এই যে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা, কুচানো পেঁয়াজ 3টে এই যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হবে, এই যে লাল লাল করে আমি ভাজবো। আপনারা দেখতে থাকুন, আমি পেঁয়াজটা এবার ভাজছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট এই যে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা একটু কষবে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। 2খানা টমেটো আমি বেটে রেখেছিলাম, এই টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার আমি একটু কষাবো। মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা আমি দিয়ে দিয়েছি কষানিতে। মাংসটা আমি কষবে। মাংস কষবে। এবার আমি একটু করে লঙ্কার গুঁড়ো দেব। একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি, যেহেতু আগে দেয়া ছিল। আর 1 চামচ আমি লঙ্কার গুঁড়ি দিচ্ছি। একটু হলুদ দেব, আর অল্প একটুখানি দেয়া ছিল মাখা, এই আর একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে কষবো। কষতে টাইম লাগবে একটু। এই এবার আমি টক দই দিয়ে দেব।
এই যে আমি টক দই দিয়ে দিলাম। এই যে আমার টক দই দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে এই যে হালকা আছে আমি এটাকে নাড়ব, যেহেতু ফেটে না যায়। এই যে টক দই দিয়ে দিলাম। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি দেব পরে দিয়ে হচ্ছে হোক। পেঁয়াজটা দিতে টাইম লাগবে, পেঁয়াজটা ওইটা লাস্টে দেবো। আমি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ফুটতে হবে না। এই আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে আমি চৌকো করে 4 টুকরো করে কেটে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে আমি এবার একটু কষাচ্ছি। যেহেতু একটু ইয়ে হবে, গলবে, আমি এবার এটাকে একটু কষাবো। জোরে বলো। এটা আমি একটু কষিয়ে নিই। তারপরে আমি টমেটো পিস করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। এই যে টমেটোটা আমি পিস করে কেটে রেখেছি একটা, আমি টমেটোটা দিয়ে দেবো। সাথে আমি একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম অল্প করে। দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব, সামান্য অল্প জল দিয়ে আমি ঢেকে রাখবো। আমি এবার জলটা দিয়ে দেব। আমি এই যে জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এইবার আমি একটু ঢেকে দেব, মাংসটা একটু সিদ্ধ হবে, পেঁয়াজগুলি আর ক্যাপসিকাম সিদ্ধ হবে, ওই জন্য আমি এটাকে একটু ঢেকে দেব। পরে আমি একটা সারপ্রাইজ আছে, আমি ওইটা পরে দেখাবো আপনাদেরকে। এই যে আমি এবার ঢেকে দিলাম। এই চিকেন কুরমাতে আমি এই দো পেঁয়াজেতে বলেছিলাম সারপ্রাইজ রেখেছি। আমি এই পেঁপে, আপনারা তো পেঁপে মাংসেতে খান না, আমি পেঁপে দিয়ে দো পেঁয়াজা করলাম। এই যে পেঁপে আমি মাংসের মধ্যে দিয়ে ভেজে এই যে দিয়ে দিয়েছি পেঁপে মাংসতে দিয়ে দিলাম। এই যে আমি পেঁপেটাকে সিদ্ধ ভাপিয়ে আমি রেখে দিয়েছিলাম, আমি ভেজে রেখেছি। এবার আমি এইটা দিয়ে দিয়েছি পেঁপেটা। এবার এইটা একটু কষবে, ঝোলটা একটু টেনে গেলে আমি নামিয়ে দেব। আমি দিয়ে ধনে পাতা আর আমি ঘি দিব আর লেবু দিয়ে নামিয়ে দেব। এটা আর একটু টানলে আমি নামিয়ে দেব। আমার চিকেন দো পেঁয়াজা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা এই যে দিয়ে দিলাম, আমি ধনে পাতা। এবার আমি ধনে পাতা তো দিয়ে দিলাম। এবার আমি একটু এই ঘি দিয়ে দেবো। এই যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এই যে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেব। আমার হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। এই যে আপনারা তো চিকেন দো পেঁয়াজা পেঁপে দিয়ে খাননি, এরকম পেঁপে দিয়ে চিকেন দো পেঁয়াজা করে খাবেন। আমি
আমি এই চিকেন দো পেঁয়াজা করলাম, এরকম আপনারা বাড়িতে রান্না করে খাবেন। এই যে আমি হেভি হয়েছে, আপনারা এরকম বাড়িতে রান্না করে খাবেন চিকেন দো পেঁয়াজা। কিন্তু ভুলবেন না পেঁপে ভেজে দেবেন, হ্যাঁ অবশ্যই আপনাদের ভালো লাগবে পেঁপে দিয়ে করে খেতে। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাকে বাঙালিয়ানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই সেদিকে নিয়ে এসো। এই যে আমার চিকেন দো পেঁয়াজা এই যে হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমরা করে তো খেলাম, আমি টেস্ট করেছি, আমার ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইটা করে খাবেন, আপনাদের ভালো লাগবে এরকম করে খেলে। আর পেঁপে দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালোই লাগবে আপনাদের। ঠিক আছে।